মর্নিং। তো ভাবলাম সকাল সকাল তোমাদের সাথে একটু গল্প করে নিই, তো চলে আসলাম। আর কি বলবো, এত বিচ্ছিরি ওয়েদার। একটা কথা, যাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না না তারা আমাকে একটু বলবে, আমি তাদের বাড়ি থেকে একটু জামা কাপড় ভিজিয়ে দেবো, বৃষ্টি হয়ে যাবে। কারণ কেন বলছি, আমি যখনই জামা কাপড় ভেজাই তখনই বৃষ্টি, আমার বিয়ের পর থেকেই। আমার শাশুড়ি মাও বলে এই ঝিলিক জামা কাপড় ভিজিয়েছে মানেই বৃষ্টি হবে। তো যাই হোক, আমি এখন রাত্রেবেলা বেশিরভাগ জামা কাপড় কাচি। তো কালকে এত ভালো ওয়েদার ছিল, এত রোদ ছিল, এত গরম ছিল, তো আমি সন্ধ্যে বললাম জামা কাপড়গুলো কাচি। ওয়াশিং মেশিনের মধ্যে ঢোকাতে পারিনি, ঝামঝাম করে বৃষ্টি এখনও ওয়াশিং মেশিনের মধ্যেই রয়েছে। আমি এখনও আবার কাচবো ভাবলাম, কিন্তু বাইরে পুরো মেঘ হয়ে গেছে। তো সন্তু বলছিল যে তুমি এক কাজ করো, অ্যাড দিও, যেখানে বৃষ্টি হয় না তুমি গিয়ে জামা কাপড় ভিজিয়ে দিলে তো বৃষ্টি হয়, তুমি সেখানে যাবে। তো যাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না তারা প্লিজ আমাকে একটু খবর দিও, আমি তোমাদের মানে বাড়িতে গিয়ে জামা কাপড় ভিজিয়ে দেবো, বৃষ্টি হয়ে যাবে। তো যাই হোক, সন্তুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সন্তু বাড়িতে না থাকলে আমি নিজের জন্য ভাত টাত কিচ্ছু রান্না করি না। সনুর জন্য খিচুড়ি রান্না করেছি, ওর হয়ে যাবে দুবেলা, ও দুবেলা বা খিচুড়ি খাওয়াই। আর আমি নিজের জন্য করছি পাস্তা। তো ওইদিকে পাস্তাটা বসিয়ে দিয়ে এসছে, আর এইদিকে আমি চা নিয়ে চলে এসেছি, চা খাবো। আর সকাল থেকে এই নিয়ে আমার 2 নম্বর চা হয়ে গেল, কারণ চা না খেলে না আমার ভালো লাগে না। আগে ছিল কফির নেশা, তারপরে হয়েছিল দুধ চায়ের নেশা, তারপরে এখন হয়েছে র চায়ের, এই 1 বছর ধরে র চায়ের নেশা। বাপরে কি বিচ্ছিরি আওয়াজ, সারাদিন ঘরের উপর দিয়ে এরকম প্লেন যেতে থাকে আর বিকট আওয়াজ হতে থাকে। সময় তো ঘুমাতেই পারি না। প্রথম প্রথম তো ভয়ে ঘুম থেকে উঠে কান্না করা শুরু করে, তো এখন ওর অভ্যেস হয়ে গেছে, এখন আমাদেরও অভ্যেস হয়ে গেছে, সারাদিন সারা রাত এরকম আওয়াজের মধ্যেই থাকি। তো যাই হোক, পাস্তাটা করে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। সকালের টিফিন কমপ্লিট, পাস্তা আর এই চাটা এখনও শেষ করতে পারিনি। আর দুপুরে খাবো ছোলা সেদ্ধ আর মানে সব কিছু স্যালাড দিয়ে। এটা না থাকলে আমার একদম ভালো লাগে না যে নিজের জন্য কিছু রান্না করি, ভাত টাত। আমি এই সমস্ত চটপটা জিনিস খেয়েই থাকি। একেবারে ও আসবে যখন রাত্রে তখনই ভাত করব। আর মাছটা ভাজা আছে ফ্রিজে। তো যাই হোক, এই ছোটো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও, আর অনেক অনেক কমেন্ট করো, অনেক অনেক লাইক দিও। তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর।